এর থেকে সহজ চিকেন রেসিপি আর হতেই পারে না। আজকে আমি মশলা কষানোর ঝামেলা ছাড়াই একদম ফাঁকিবাজি পদ্ধতিতে একটা চিকেন রেসিপি শেয়ার করব। ফাঁকিবাজি পদ্ধতিতে চিকেনটা রান্না করলেও এর স্বাদের কিন্তু কোনো কমতি হবে না। এইভাবে চিকেন রান্না করলে একটা অসাধারণ টেস্ট হয়। একদম ঘরোয়া পদ্ধতিতে আমি আজকে চিকেনের রেসিপিটা শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই চিকেনের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 600 গ্রাম মতো চিকেন নিয়েছি। এখন এই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়োটাকে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখন এই চিকেনটাকে ঢাকা দিয়ে 20 থেকে 30 মিনিট মতো রেস্টে রেখে দেব। 30 মিনিট পর রান্নাটা শুরু করছি। এখানে আমি গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে 2টো দারুচিনির টুকরো, 2টো লং আর 2টো ছোট এলাচ দিয়ে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড সময় ধরে ভেজে নিচ্ছি। গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেব। আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাতেও এই রান্নাটা করে নিতে পারেন। সাথে দিয়ে দেব 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। এবার নেড়ে চেড়ে সবকিছুকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। চিকেনের সাথে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না করে নেব। হাই ফ্লেমে কিন্তু চিকেনটাকে রান্না করতে যাবেন না, তাহলে তলায় লেগে যাবে। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে নিতে হবে। তারপর আবারও ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তবে মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে নিতে হবে, না হলে তলায় লেগে যাবে। এখন চিকেনের মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর আবারও ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে আর চিকেনটা ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এখন চিকেনের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি যেহেতু চিকেনটাকে একটু ঝোলঝোল করে রান্না করব, তাই এখানে জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আপনারা চাইলে চিকেনটাকে গ্রেভি রেখেও খেতে পারেন। এখন ঝোলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এটিকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। যেহেতু চিকেনটাকে আগের থেকেই ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, তাই চিকেনটাকে আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই। এবার চিকেনের মধ্যে 1/4 চামচ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে চিকেনের মধ্যে 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন চিকেনটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। স্ট্যান্ডিং টাইমে রাখলে চিকেনের কালারটা অনেকটাই ভালো আসে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে চিকেনটাকে একটা বলে সার্ভ করে দেব। এইভাবে চিকেন রান্না করলে স্বাদের কিন্তু কোনো কমতি হবে না। এইভাবে চিকেন রান্না করলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এইভাবে চিকেন রান্না করলে কষ্টও কম হয় আর সময়ও বাঁচে। বাড়িতে একবার এইভাবে চিকেন রান্না করে দেখুন, মশলা কষিয়ে চিকেন রান্না করতে ইচ্ছাই করবে না। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।